নমস্কার, রঙ্গোলিস ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম। তো আজকে নতুন একটি ভিডিও, একদম যারা নতুন এই ক্রোচেটের কাজ করছে তাদের জন্য খুব সহজ পদ্ধতি। যারা এখনও ডিজাইন তুলতে পারছো না বা পারো না তাদের জন্যই শুধু এই ভিডিওটি। কিভাবে তৈরি করবে, ধরো তোমরা একটা নর্মাল যেদিন তোমরা কাজ করতে পারছো করেছো, তারপরে যখন নতুন একটা ডিজাইন তুলবে, তো এই ভিডিওটি যদি তোমরা দেখো সহজেই তোমরা শিখতে পারবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি এই আসন ডিজাইন। তো প্রথমে আমি আমার কালার মতো পছন্দের কালার সুতো নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি সুতো এখানে এই যে আঙ্গুলে এইভাবে পেঁচিয়ে ধরে নিলাম। নেওয়ার পর সুতো এই যে এইভাবে নিয়ে এসে এখান থেকে আমি চেন শুরু করব। এই তিনটি আমি চেন করলাম, করার পর যেখানে যে রাউন্ড হয়ে আছে তার ভিতর থেকেই আমি ডবল ক্রোশি শুরু করব। তো যারা নতুন একেবারেই, আমিও যখন প্রথমে এই কাজটি শিখি, প্রথমে মাথায় আসতো না কিভাবে এই ডিজাইনগুলি আমি তুলব। তারপর দেখতে দেখতে করতে করতেই আমি শিখে গিয়েছি। যখন কাজটি শিখলাম তারপরে এইটা সেইটা ডিজাইন তোলার মনোযোগ বেড়ে গেল। তো কিভাবে তুলব তখন চিন্তা করতে করতে তখন এই ইউটিউবেই আমি ভিডিও দেখেছি, তখন এইভাবে কাজ করতাম, করতে করতে শিখে গেছি। তো আমি বুঝতে পারছি যারা নতুন তাদের কাছেও এখন এই ব্যাপারগুলি কেমন। তো দেখো আমি এই কথা বলতে বলতেই আমার এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে মোট আমি 16টি ডবল ক্রোশি নিয়েছি, নিয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে যেখানে প্রথম 3টি চেন নিয়েছিলাম সেই 3টির মাথায় গিয়ে জয়েন করে এই যে সুতো আমি এক ঘর এগিয়ে নিয়ে যাব, করে এখান থেকে আমি সুতো কেটে দেব। তো খুব ভালো লাগার কাজ একটি, ঘরে বসে থেকে সুন্দর সুন্দর ডিজাইন, যখন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি আমরা নিজেরা তুলে ফেলি তখন মনে যে কী রকম একটা শান্তি লাগে, সেটা যারা এই কাজগুলো করে তারা খুব ভালো করে জানে। তো তারপরে দেখো আমি হলুদ সুতো নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে লক করে দিয়েছি। তোমরা প্রথম যারা নতুন তাদেরকে এইভাবে করার দরকার নেই, তোমরা একদম সুতো যেখানে শুরু করবে সেখান থেকে পার করে ওখানেই সুতো গিট দিয়ে নেবে। তারপর দেখো আমি চেন করে নিয়েছি তিনটি চেন করে নেওয়ার পর এখানে ডবল ক্রোশি একটি দিলাম, দেওয়ার পর একটি আমি চেন দিয়ে দেবো এখানে, তাহলে আমার এখানে দুটি হয়ে গেল। তারপর একই ঘরে আরও দুটো ডবল ক্রোশি, 1 2, তারপরে এই যে একটি ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি শুরু করব। এই 1 2, তারপরে চেন, আবার 1 2। তো এই যে দেখো সুতো যে একটু বেরিয়ে আছে সেটা কেটে দেব। তো তোমরা চাইলে সব শেষে করতে পারো বা এই কাজের ফাঁকেই করে নিতে পারো। আবার একইভাবে একটি ঘর ফাঁকা দিয়ে পরের ঘরে গিয়ে 1 2, একটি চেন, 1 2।
তো এইভাবেই এই রাউন্ডটি পুরোটাই একইভাবে কমপ্লিট করে নিতে হবে। দেখো, তারপরে আবার যেখানে শুরু করেছিলাম 3টি চেন নিয়েছি, তার মাথায় গিয়ে জয়েন করব। এই দেখো, তারপর সুতো আমি আবার এগিয়ে নিয়ে একদম যেখানে একটি চেন নিয়েছিলাম সেই ঘরে নিয়ে গিয়ে আমি সুতো কেটে দেব। যেহেতু আমি এটা ঠাকুরের ছোট ছোট আসন তৈরি করছি, তো এখানে কালার কম্বিনেশন একটু থাকলে বেশি সুন্দর লাগে, কারণ কালারফুল জিনিস সবসময় খুব ভালো লাগে। তো তারপর দেখো, আমি আরও একটি রাউন্ড করার জন্য সবুজ সুতো নিয়ে নিয়েছি। আর এখানে কে কী রকম সুতোর কালার নেবে একদম পার্সোনাল, নিজের ব্যাপার। তারপর দেখো, সেম একইভাবে সুতো আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। করার পর 3টি চেন করার পর আবার একটি ডবল ক্রোশি। তো আগেবার যেমন 2টি নিয়েছিলাম, এবার 3টি ডবল ক্রোশি নেব। একটি চেন, তারপরে আবার ডবল ক্রোশি, 1 2 3। একদম পরের ঘরে চলে যাব এবার। এই যে আবার এই 1 2 3, তারপরে চেন, আবার ডবল ক্রোশি 1 ডবল ক্রোশি 2 3। পরের ঘরে একইভাবে আবার তুলে নিতে হবে। খুবই সহজেই, একদম নতুনদের জন্য এই ভিডিওটি। যারা সবে তোমরা কাজটি শিখেছো তাদের জন্য এই ভিডিওটি। তো দেখো, এইভাবে এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট করতে হবে। আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর দেখো, অল্প একটু সুতো আছে, সেটা আমি কেটে দেব। সেম একইভাবে সুতো আমি আবার স্লিপ স্টিচ করে একদম যেখানে চেন করেছিলাম সেখানে নিয়ে কেটে দেব। তারপরে এখানে আমি আবার সাদা সুতো নিয়ে নেব। এখানে আমি এবার একটু ঢেউ ঢেউ করে নেব, তাহলে ভালো লাগবে দেখতে সাইডটা। তোমরা যদি মনে করো আরেকটু বড় করবে, কোনো অসুবিধা নেই। এরপরে অন্য আরেকটি কালার সুতো দিয়ে তারপর ধারে সেম এই ডিজাইনটি দিয়ে দেবে, তাহলে আরেকটু বড় হয়ে যাবে। তো আবার একইভাবে এখানে ডবল ক্রোশি, প্রথমে স্লিপ স্টিচ করে আমি চেন করে নিয়েছি। করার পর দেখো, আমি ডবল ক্রোশি শুরু করলাম। তো মোট এখানে আমি 9টি ডবল ক্রোশি তৈরি করব। তাহলে আমার 3টি এখানে হয়ে গেছে। একটি চেন দিয়ে এই 4 5 6 7 8 9। আর এক্সট্রা দেখো সুতো আমি সেটা কেটে বাদ দিয়ে দেব।
এবার জয়েন করব এইখানে। এই যে দেখো একটি ঘর হয়ে আছে, সেইখানে আমি জয়েন করব। বা এখানে পুরোটাই একদম জয়েন করতেই পারো, কোনো অসুবিধে নেই। আবার 1 2 3 4 5 6 7 8 9। সেম একইভাবে আবার জয়েন করব। তো পরের ঘরটিতেও একইভাবে এইভাবে তুলে নিব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই পেজে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর একটু শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দাও, এবং চলে যাওয়ার আগে অন্তত একটা লাইক করে যেও। আর এই ভিডিওটি বা এই কাজটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো দেখো এই রাউন্ডটি সেম একইভাবে কমপ্লিট করতে হবে। জয়েন করে নেব এখানে। করার পর এই যে মাথাটি দেখছো যেখানে শুরু করেছিলাম সেইটা এখানে একদম জয়েন করব। এই দেখো আমি একদম জয়েন করে দিলাম এখানে। তারপরে বাদবাকি সুতো আমি কেটে দেব। আর এই যে সুতোগুলি যে বেরিয়ে আছে সেই সুতোগুলো এইভাবে সুতোর ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভেতরে একদম ঢুকিয়ে দিবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো খুব সহজেই এই ডিজাইনটি তোলা যায়। দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর একটা লাইক করে যেও এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।